সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুবই ঘোলাটে এবং শুধু তো তামিম আর আসিফ ইস্যু নয়, এখানে সাকিব আসিফ ইস্যুটাও রয়েছে। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একই সাথে সাকিবের একটা ইস্যুতে তাকে নিষিদ্ধ করেছেন, তাদের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট। এখন আবার তামিম ইকবাল, গতকাল তামিমের সাথে আমাদের কথা হয়েছে, তিনি দেশ ছেড়ে চলেও গেছেন। তো বোঝাই যাচ্ছে যে তিনি প্রচণ্ড স্ট্রেসড এবং রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার লিগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন শারীরিকভাবে। সো এই স্ট্রেসটা তিনি হয়তো নিতে পারছেন না, যে কারণে দেশের বাইরে চলে গেছেন। সব কিছু মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসার পরে গেল 1 বছরে বাকি স্পোর্টসগুলোর ব্যাপারটা আসলে এই মুহূর্তে আলোচনার দরকার নেই। ক্রিকেটে যা হচ্ছে সেটা কি আসলে দেশ রিফর্মের পরে আমাদের এক্সপেক্টেড কিনা? এক্সপেক্টেড অবশ্যই না হচ্ছে এই কারণে, কেননা যখন 5ই আগস্টের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখছে, এটা কিন্তু শুধুমাত্র সমাজ কাঠামো, অর্থনৈতিক কাঠামো নির্মাণ করার জন্য না, দেশের সব স্তরেই একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকবে। এর আগের সময়গুলোতে আমরা যে ধরনের মেরুকরণ দেখেছি কিংবা যে ধরনের এনগেজমেন্ট দেখেছি, যে ধরনের পক্ষগুলো এবং যে ধরনের কার্যকলাপ দেখেছি, সেগুলোর বিপরীতে গিয়ে একটা গঠনমূলক পরিস্থিতি দেখার একটা ইচ্ছা সবার ছিল। কিন্তু বিভিন্ন সময়ে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে, এর নির্বাচনের আগে যতটুকু ছিল আমার মনে হয়েছে যে দ্যাট ওয়াজ কোয়াইট ওকে। সাকিব একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সংসদ সদস্য ছিলেন, তাকে নিয়ে সাধারণ মানুষ, সরকার, তাদের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন অবস্থান ছিল। ক্রিকেট বোর্ডও খুব খোলাসা করে কোনো কিছু কখনো বলেনি, কিন্তু এটা সবাই জানতো বা বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে যে অ্যাকচুয়ালি সরকারের কারণেই ক্রিকেট বোর্ড সাকিবকে মাঠে ফিরিয়ে আনতে পারছে না, সাকিব নিজের দেশে টেস্ট খেলে অবসর নিতে, এই ব্যাপারগুলো ছিল আছে এবং সেটা নিয়ে আসলে কিন্তু এখন যে ধরনের আলোচনা হচ্ছে, এই ধরনের আক্রমণাত্মক আলোচনা কিন্তু হয়নি, কিংবা কোনো পক্ষই অন্য পক্ষকে এত কড়া ভাষায় বা এত মানে জটিলভাবে আক্রমণ করে। দেব তখন তো আসলে পক্ষ একটাই ছিল। তো সব কিছু মিলেই হচ্ছে এখন পরিস্থিতিটা, মানে এখন যেটা তৈরি হয়েছে সেটা আমার মনে হয় যে ক্রিকেটের জন্য বিভিন্ন পক্ষের যে নিজস্ব মেরুকরণ কিংবা বিভিন্ন পক্ষের যে স্বার্থের ব্যাপার, এটা অনেক বেশি এক্সপোজড হয়ে গেছে।